বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছবি সর্বত্র লাগাচ্ছেন সমস্ত বিধায়করা এবং আমাদের সম্মানীয় বিধায়ক দিলীপ সিং প্রত্যেকটা পৌরসভা এবং সরকারি জায়গায় লাগিয়েছেন। এখানে সরকারি জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে এখানকার স্থানীয় কাউন্সিলর যে ব্যবসা করতেন তার তীব্র প্রতিবাদ আমরা বহু পূর্বে করেছি এবং এই ছবিটা লাগিয়ে লাগাতার তিনি ব্যবসা করে যাচ্ছেন। আমি শুধু একমাত্র একা না, এই এলাকার মানুষরাও এর বিরুদ্ধে ছিল। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সঙ্গদান করেছে, বিজেপির কর্মীরা এবং এলাকার মানুষরা। তার ফলে আমরা এটা মুছতে পেরেছি এবং মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী 1 মাসের মধ্যে যে কর্মকাণ্ড করেছেন তাতে পশ্চিমবাংলার বুকে নবরূপকার হিসেবে যদি কেউ সৃষ্টি হয়ে থাকে তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা তো নেতাজি মোড় দেখা যাচ্ছে, নেতাজি মূর্তি, বিভিন্ন মনীষীর ছবি, একটা ঘড়ির টাওয়ারও আছে, এটা বিশুদ্ধ স্থান। সেখানে এরকম প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি মুছে বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর মেন না, এখানে তো অশোভনীয় কিছু নেই। নেতাজির মূর্তি একটু বেশ কিছুটা দূরে বা মনীষীদের মূর্তিটাও একটু অনেকটা দূরে এবং বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তো ওনার ছবিটা শোভা পেতেই পারে, এখানে অস্বীকার করার তো কোনো জায়গা নেই। আর বাংলার মুখ্যমন্ত্রীর স্বচ্ছ ভাবমূর্তি তো সবাই জানেন, নতুন করে প্রমাণ করার কিছু নেই তো। এবং যেভাবে উনি কর্মকাণ্ডে করে উঠেছেন, আগামী দিনে আমাদের আরো ওনাকে নিয়ে ভাবনা অন্য কিছু আছে, সবে মাত্র যেটা হলো। ছবি নিয়েই পরিবর্তন শুরু করলেন? না, ছবি নিয়ে পরিবর্তন নয়, এটা বাংলার মুখ্যমন্ত্রীকে সম্মান জানানো। যেভাবে সমস্ত জায়গাতে অপকর্ম করে বেড়াতো মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে যে কর্পোরেট ব্যবসা করতো, সেটাকে আটকানোর জন্য এটা করা। আপনার নাম? পরাগতরু মিত্র। কোন নম্বর ওয়ার্ডের কি বিজেপির কি পদে আছে? আমি বর্তমানে মাননীয় বিধায়কের তত্ত্বাবধানে আমাদের পশ্চিম পাড়ের সমস্ত ওয়ার্ডের ব্যাপারটা আমি দেখাশোনা করছি।